আপনারা দেখছেন ইটনা বনাম নেত্রকোনার মধ্যকার যে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে। আমি এখন অবস্থান করছি কিশোরগঞ্জ জেলা ইটনা উপজেলা ইটনা মিনি স্টেডিয়াম থেকে। আজকের যে ম্যাচটি হচ্ছে প্রীতি ম্যাচটি ইটনা বনাম মধ্যকার ম্যাচে হাজার হাজার দর্শকের একটু উপস্থিতি আমি দেখতে পাচ্ছি। যে মাঠে বৃদ্ধ থেকে শুরু করে বয়স্কদের একটু উপস্থিতি দেখতে পাচ্ছি। আসলে এই খেলার মধ্যে আমরা খেলার প্রথমার্ধের শেষে খেলার রেজাল্ট হলো এক এক গোলের সমঝোতে আছে ম্যাচটি। আমি যদি একজন আয়োজক দর্শকের সাথে কথা বলতে চাই যে আজকের ম্যাচ আয়োজন করার পিছনে আপনাদের মূল উদ্দেশ্যটা কি? আজকে যে আমাদের যুব সমাজ যারা মাদকে আসক্ত, তাদেরকে মাদক থেকে বাহির করে আনার জন্য আমাদের ইটনা বন্ধু মহল পক্ষ থেকে একটা খেলার আয়োজন করা হয়েছে, যাতে মানুষ মাদক থেকে বিরত থাকে এবং দর্শক একটা সুন্দর খেলা উপভোগ করতে পারে। এই আমাদের আয়োজন। আজকে নেত্রকোনা বনাম ইটনা যে খেলাটা হচ্ছে, আমরা দর্শক হিসেবে অনেক আনন্দ পাচ্ছি এবং আমরা এই মাঠে চাই বারবার এরকম খেলা হোক, এরকম পরিবেশ হোক এবং মাঝে যুব সমাজ মাদক থেকে বিরততা হোক। আমরা এই খেলা হিসেবে অনেক আনন্দ উপভোগ করতেছি। আপনারা অবগত আছেন, ইটনা বন্ধু একাদশ বনাম নেত্রকোনার মধ্যে একটা প্রীতি ফুটবল ম্যাচ শুরু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ফুটবলের হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ইতিমধ্যে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ফুটবল এবং প্রত্যেকটা ক্রীড়াঙ্গন খেলাধুলার জন্য খুব উৎসাহ দিচ্ছে। আমরা মনে করি তৃণমূলের যত খেলাধুলা হবে ততই প্লেয়ার বাহির হবে এবং মেধাভিত্তিক প্লেয়ারের মাধ্যমে আমরা ন্যাশনাল টিমে গিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবে। খেলার এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে খেলা এই পর্যন্ত প্রথমার্ধে শেষে খেলা এক গোলে সমঝোতা। এই ইটনা বনাম নেত্রকোনা ম্যাচে এক গোলে সমঝোতা রয়েছে।